সালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু টেকিভিজ। তো আজকে আমি এসেছি আমার থার্ড লেকচার নিয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটরে। সো আজকে আমরা শিখবো কীভাবে অবজেক্ট নিয়ে কাজ করতে হয়। তো অবজেক্ট নিয়ে কাজ করতে হলে আমাদের কিছু টুল নিয়ে কাজ করা জানতে হবে। তো সেই টুলগুলোকে আমরা শেপ টুলস বলতে পারি। তো শেপ টুলস নিয়ে কাজ করতে হলে আপনাদের তো জানতে হবে যে শেপ টুলসগুলো কী বা কীভাবে কাজ করে। তো তাই আমি আজকে এসেছি আপনাদের মাঝে কথা বলতে। তো আমি যদি এখানে আমাদের রেক্ট্যাঙ্গেল টুলটা আপনারা আগেও দেখেছেন আমার টিউটোরিয়ালে রেক্ট্যাঙ্গেল টুলটা। তো রেক্ট্যাঙ্গেল টুলটার এখানে যদি আমি রাইট ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখানে আরও 6টা টুলের বিভিন্ন অপশনস এসেছে। তো আমি এখানে যদি একটা দেখতে পাচ্ছেন অ্যারো কি আছে, সেটা যদি আমি ক্লিক করি তাহলে এই সেকশনটা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, তো আপাতত আমি সেকশনটা এখানে রাখি। তো আমি একটা রেক্ট্যাঙ্গেল নিব, এখান থেকে রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করে আমি একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম আপনাদের সুবিধার্থে। তো এই রেক্ট্যাঙ্গেলটা আমি এখন সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমাদের ভি কি, আমাদের সিলেকশন টুল। তো সিলেকশন টুলটা ক্লিক করে আমি এখানে আমার রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করব। তো রেক্ট্যাঙ্গেলটার মধ্যে দেখতে পাচ্ছেন আপনার বিভিন্ন কালার দেওয়া আছে। একটা হলো ফিল কালার, একটা হলো স্ট্রোক কালার। তো ফিল আর স্ট্রোকটা কি আমরা যদি একটু চিন্তা করি তাহলে দেখতে পাবো যে এখানে ভিতরের যে কালারটা, এই যে কমলা কালার যেটা, সেটা হলো ফিল কালার, এবং বাইরে যেটা বর্ডারের মতো একটা অংশ আছে সেটা হলো আমাদের স্ট্রোক কালার। তো আমরা ফিল কালার স্ট্রোক কালার দুটোই চেঞ্জ করতে পারি। তো আমরা এখানে চাপ দিয়ে ধরেন এই যে আমাদের উপরের সেকশনটা আছে, এটা আমাদের ফিল স্ট্রোকের কালার সেকশন। তো আমি এখানে ধরেন রেড কালারটা নিলাম, বা ধরেন আমি ব্ল্যাক কালারটা নিলাম। ঠিক আছে, তো ব্ল্যাক কালার নিলাম। তো এখন আমার তো ফিল কালারটা চেঞ্জ হলো। তো স্ট্রোক কালারটা আমি কীভাবে চেঞ্জ করব? তো স্ট্রোক কালারটা চেঞ্জ করার জন্য এর পাশেই একটা অপশন আছে। তো এইটা চাপ দিয়ে আমরা স্ট্রোক কালারটা চেঞ্জ করতে পারি। তো স্ট্রোক কালারটা ধরেন আমি নিলাম সায়ান। সো দেখতে পাচ্ছেন আমার স্ট্রোক কালার এবং ফিল কালার দুটোই চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে আমাদের স্ট্রোকের যে সাইজটা, এটাও আমরা বাড়াইতে পারবো। এখানে দেখেন স্ট্রোক লেখা আছে। তো আমরা স্ট্রোকের যে অ্যামাউন্ট আছে সেটাও আমরা চেঞ্জ করতে পারবো। তো সেটা কীভাবে চেঞ্জ করতে পারবো? এই যে এখানে দেখেন স্ট্রোকের ওয়েট আছে, ওয়েট। তো এইটা আমরা বাড়ালাম। তো বাড়ালে দেখতে পাচ্ছেন যে আমাদের স্ট্রোকের ওয়েটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন বেড়ে যাচ্ছে এটা। তো আমরা দেখার সুবিধার্থে আমরা অন্য একটা কালার নিই, ধরেন এই কমলা কালারটা নিলাম। তো এটা দিয়ে আমাদের দেখতে সুবিধা হবে। তো আমরা এটা স্ট্রোকের এই যে এখানে একটা ড্রপ ডাউন মেনু আছে স্ট্রোক ওয়েট নামে। তো এখান থেকে আপনি ধরেন 100 স্ট্রোকের একটা ওয়েট নিতে পারবেন। এত বড় নিলে তো হবে না আপনার। তো আসলে আমরা জাস্ট ভিডিওর পারপাসের জন্য আমরা এত বড় নিয়েছি। তো আমি ধরেন 20 পিটি দিয়ে রেখে দিলাম। তো আমরা এইখান থেকে তো ফিল কালার স্ট্রোক কালার চেঞ্জ করতে পারি। তো আমাদের আরেকটা জায়গায় আমরা ফিল কালার স্ট্রোক কালার চেঞ্জ করতে পারবো, সেটা হলো এখানে। ঠিক আছে, তো এইখানে আমাদের দেখেন যে আমাদের এখানে ফিল আছে এবং স্ট্রোক আছে। ঠিক আছে, তো আমরা কি করব? এখানে চাপ দিয়ে আমরা যদি কালারটা চেঞ্জ করতে চাই তাহলে কালারটা চেঞ্জ করতে হবে। ধরেন আমি নীল কালার নিলাম বা একটু পিঙ্কিশ কালার নিলাম, ধরেন এই কালারটা নিলাম। তা আমাদের দেখেন এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর আমি যদি স্ট্রোকটা সিলেক্ট করতে চাই তাহলে আমি এক্স কি চাপ দিলে দেখেন এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? তো এখানে চাপ দিয়ে আমি আবার স্ট্রোকটাও চেঞ্জ করতে পারি। তো আমাদের স্ট্রোকের কালারটাও চেঞ্জ হয়ে গেল। তো আমি আবার দেখাই। স্ট্রোকের কালারটার জন্য আমরা ধরেন হলুদ কালার নিলাম। তো হলুদ হয়ে গেল স্ট্রোকের কালারটা। ঠিক আছে, তো আরেকটা মজার ব্যাপার হলো যেটা আমি দেখেন আমি এখানে কালারটা চেঞ্জ করব। ঠিক আছে, তো কালারটা চেঞ্জ করে আমি ধরেন কালো দিলাম। তো কালো আমার কালো তো হচ্ছে না, তাই না? কেন হচ্ছে না? কারণ আপনার জিনিসটা সিলেক্ট করা নাই। আপনি যদি সিলেক্ট না করে আপনার কালারটা চেঞ্জ করতে যান, আপনি এক্স কি চাপ দিয়ে ধরেন আপনি ফিল কালারটা এখন চেঞ্জ করবেন। আমার কিন্তু সিলেক্ট করা নাই, দেখেন সিলেক্ট করা না থাকার উপরে আমি যদি এখন সবুজ কালার দিই, আমার কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। অনেকে অনেক সময় এই জিনিসটা ভুল করে থাকেন। তো আশা করছি আপনার এই জিনিসটা কোনোদিন ভুল করবেন না। আপনার যখন কাজ করবেন তখন জিনিসটাকে সিলেক্ট করে আপনি ফিল কালার এবং স্ট্রোক কালার চেঞ্জ করবেন। তো এইটা আমাদের একটা টুল হয়ে গেল, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা নেক্সট যে টুলটা নিয়ে কাজ করি সেটা হলো রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল। তো আমরা ক্লিক করে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলটা তৈরি করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে এখানে যে কর্নারগুলা রেক্ট্যাঙ্গেলটা, সেই কর্নারগুলো রাউন্ডেড হয়ে আছে। তো আপনি আপনার কিবোর্ডের আপ অ্যারো চাপ দিয়ে রাউন্ডনেসটা আরও বাড়াতে পারবেন, ডাউন অ্যারো চাপ দিয়ে রাউন্ডনেসটা কমাতে পারবেন, এবং আপনার কিবোর্ডের রাইট অ্যারো চাপ দিয়ে আপনি ম্যাক্সিমাম রাউন্ডনেস নিতে পারবেন। লেফট অ্যারো চাপ দিয়ে একদম কোনো রাউন্ডনেস রাখতে চান না যদি, তাহলে এটা করতে পারবেন। তো আমি অর্ধেক রাউন্ডনেস দিয়ে রেখে দিলাম। তো এইটা আমাদের হয়ে গেল রাউন্ডনেস। তো এখানে আরেকটা অপশন আছে, আপনি যদি এটা পারফেক্ট স্কোয়ার চাচ্ছেন তা আপনি কি করতে পারেন, যে আপনি শিফট চাপ দিয়ে ধরে রাখতে পারেন। শিফট চাপ দিয়ে ধরলে দেখছেন আপনার যে একদম পারফেক্ট স্কোয়ার হচ্ছে। তো এইটা আমাদের পারফেক্ট স্কোয়ারের একটা অপশন। তো আপনি যদি চাইলে আবার স্পেস চাপ দিয়ে আপনি এটাকে মুভ করতে পারবেন। তো এখন আমরা শিখবো এলিপস টুল বা বৃত্ত। তো বৃত্ততে কি হয়? তো আমরা চাপ দিয়ে ড্র্যাগ করলাম, দেখতে পাচ্ছেন আমরা বৃত্ত তৈরি করছি। কিন্তু আপনি যদি পারফেক্ট সার্কেল চান তাহলে আবার আপনাকে শিফট চাপ দিতে হবে। তাহলে আপনার
বৃত্তটা একদম পারফেক্ট হবে। আর আপনি যদি স্পেস চাপ দিয়ে মুভ করতে চান তাহলে আপনি মুভ করতে পারবেন। তো এখন আমি পলিগন টুল নিয়ে কাজ করব। তো পলিগন টুলটা কি আমাদের? পলিগন টুলটা হলো সেম বৃত্তের মতোই, কিন্তু এখানে আপনি পলিগন আছে, আপনি এখানে আপ অ্যারো ডাউন অ্যারো চাপ দিয়ে আপনার পলিগনগুলো কমাতে বাড়তে পারবেন। তো আমি কি বলছি আপনাদেরকে আমি দেখাই। আমি এখানে ডাউন অ্যারো চাপ দিলাম, দেখছেন পলিগন কমে যাচ্ছে। আবার ডাউন অ্যারো চাপ দিলাম, পলিগন কমে যাচ্ছে। আবার আপ অ্যারো চাপ দিলাম, পলিগন বেড়ে যাচ্ছে। আবার আপ অ্যারো চাপ দিলাম, পলিগন বেড়ে যাচ্ছে। তো আমি এখানে ছোট করে এটাকে রেখে দিলাম এক সাইডে। তো আমার আরেকটা আছে স্টার টুল। তো ভালো কথা, স্টার টুলে আপনি আবার আপ অ্যারো চাপ দিয়ে আপনার স্টারের পরিমাণ বাড়াতে পারবেন, ডাউন অ্যারো চাপ দিয়ে স্টারের পরিমাণ কমাতে পারবেন। আপনি এখানে নিনজার মতো একটা স্টার তৈরি করতে পেরেছেন। এখানে আপনার একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, আপনি যদি এখানে কন্ট্রোল চাপ দিয়ে ধরেন তাহলে আপনি স্টারের যে পজিশনটা সেটা বাড়াতে পারবেন বা কমাতে পারবেন, শার্পনেস যেটা আমাদের, ঠিক আছে? এটা আমাদের একটা মজার ব্যাপার। তো এখানে স্টারের শার্পনেসটা বাড়াতে কমাতে পারবেন আপনি কন্ট্রোল চাপ দিয়ে। এটা আপনার বেসিক টুল। এবং আপনার লাস্ট যে টুলটা আছে সেটা হলো ফ্লেয়ার টুল। ফ্লেয়ার টুলটা কী করে? ফ্লেয়ার টুলটা বেশি কিছুই না, জাস্ট ফ্লেয়ার ক্রিয়েট করে, ঠিক আছে? তো আমি ভি চাপ দিয়ে আমার সিলেকশন টুলে গেলাম, তো এখানে দেখেন এই যে একটা ফ্লেয়ার তৈরি করে দিচ্ছে এই টুলটা, আর কিছুই না। তো এইমাত্র আমি মিডল ক্লিক করে আপনার যে প্যানের যে ব্যাপারটা সেটা আমি আমার আগের ভিডিওতে ডিসক্রাইব করে রেখেছিলাম, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো ভালো কথা। তো এই ছিল আমাদের বেসিক টুলস বা শেপস। তো এই ছিল আজকে আমার ভিডিওতে। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।